রাত্রিরে এখন বাজে 2:20 দেখলাম ওটা 2:30 বেজে গেছে। যাই হোক এখন বর কাছ থেকে এসছে, এখন বর খাবে। বাইরে থেকে উনি বিরিয়ানি খেয়ে এসছে, ওই জন্য শুধু খাবে স্যান্ডউইচটা বানিয়ে রেখেছিলাম আমি। আর একটা গিফট আছে গাইজ ওর জন্য, চলো ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে। স্যান্ডউইচ তো রেডি হয়ে গেছে, ওপরে রড দুটো দেখো কি লেভেলের গরম। স্যান্ডউইচ যখন বানিয়েছি কেটে দেওয়ার দায়িত্বটাও তো আমার না, একটাও কাজ যদি ঠিক করে হয়। দেখছো কাটতে গিয়ে কি হয়েছে, কাটতে গিয়ে চিকেন বাইরে হয়ে গেছে, রুটিটাও ছিঁড়ে গেছে। সরি গাইস, চুল তো এখানে বাঁধা। তো চলো গাইস এবার ওর সারপ্রাইজ গিফটের দিকে যাওয়া যাক। দেখো এখন টাইমটা গাইস 2:48। গাড়িটা কোথায় ছিল এটা? এটা আমি আগে গাড়িটা আমাকে আমার বউ বাইক গিফট করেছে। আরে না, এটা তুমি জামা কাপড় কাচতে দিয়েছিলে লন্ড্রিতে, তুমি এলোর নামে দোষ দিচ্ছিলে, তোমার জিন্সের প্যান্টের পকেটে ছিল। আমি খুঁজেই পাচ্ছিলাম না, দাদাকে বললাম না যে এরকম বাইকের চাবি একটা পাচ্ছি না আমি। গাইস ওই বাইকের চাবিটা সবসময় হারায়, একে ওকে দেয়, নিজে কোথায় রাখে কিছু জানতে পারে না, খুঁজেও পায় না। ওই জন্য আমি ডিসাইড করি এটা আমার কাছে রেখে দেবো, যখন কিছু হবে তখন আমি এটা দেবো, কেন দুটো থাকলে দুটোই হারিয়ে দেবো, তাই তো? না এটা রেখে দেবো, এটা লক লাগানো আছে, ওটা লকটা ভেঙে গেছে, তাহলে ওটা নিয়ে দেবো, ওটা নিয়ে এটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, একটা আমার কাছে যাবে, একটা ওদের কাছে। মানে ওর যখন বিপদ হবে তখন আমি বাইকটা নিয়ে যাবো, আমার যখন বিপদ হবে বাইকটা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক বলেছি, ওই নিয়ে যাবে, বাইক চালিয়ে ঘোরাবে সব জায়গায়। অনেক রাত্রি হয়ে গেছে, চলো আবার কালকে সকালে ভিডিও তোমাদেরকে শেয়ার করবো আমি। টাটা।